দিল্লির সাউথ ব্লকের নিশ্ছিদ্র প্রকোষ্ঠে হঠাৎ করেই যেন বেজে উঠেছে এক অদৃশ্য বিপদ সংকেত। ভারতের শীর্ষ নীতি নির্ধারক আর গোয়েন্দা কর্তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। কোনো সীমান্ত যুদ্ধ নয়, কোনো সন্ত্রাসী হামলাও নয়। দিল্লির এই চরম আতঙ্কের কারণ হাজার মাইল দূরের এক কর্দমাক্ত জলাভূমি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি সাধারণ বন্দর নগরী যার নাম মোংলা, সেটি এখন পরিণত হয়েছে ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক দুঃস্বপ্নে। একটি মাত্র সই আর তাতেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভারতের দীর্ঘদিনের সাজানো এক মাস্টার প্ল্যান। আর ভারতের সেই ফেলে রাখা আসরেই এখন নিঃশব্দে কিন্তু প্রবল বিক্রমে প্রবেশ করেছে এশিয়ার আরেক পরাশক্তি চীনের লাল ড্রাগন। কি এমন ঘটেছিল বাংলাদেশের ওই মোংলা বন্দরে? কেন হঠাৎ করে ভারতকে ছুঁড়ে ফেলে চীনের দিকে হাত বাড়ালো ঢাকা? কি এমন মাস্টার স্ট্রোক দিল বাংলাদেশ যা ধাক্কা সামলাতে পারছে না খোদ দিল্লি? এই অকল্পনীয় রাজনৈতিক থ্রিলারের শুরুটা বুঝতে হলে আপনাকে তাকাতে হবে ভারতের মানচিত্রের দিকে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য, যাদের আমরা 7 সিস্টার্স নামে চিনি, সেগুলো ভারতের মূল ভূখণ্ড থেকে কার্যত বিচ্ছিন্ন। তাদের যোগাযোগের একমাত্র লাইফলাইন হলো শিলিগুড়ি করিডর, যা চিকেন স্নেক নামে পরিচিত। মাত্র কয়েক কিলোমিটারের চওড়া এই পথটি কৌশলগত দিক থেকে ভারতের সবচেয়ে বড় দুর্বলতা। যুদ্ধের সময় বা যে কোনো জরুরি অবস্থায় এই পথটি বন্ধ হয়ে গেলে পুরো 7 সিস্টার্স ভারতের হাতছাড়া হয়ে যেতে পারে। এই চরম ভৌগোলিক দুর্বলতা থেকে বাঁচতে ভারতের দরকার ছিল একটি জাদুকরী বিকল্প পথের। আর সেই লাইফলাইনটি ভারত খুঁজে পেয়েছিল বাংলাদেশের মানচিত্রে। ভারতের পরিকল্পনা ছিল অত্যন্ত সুকৌশলী। তারা চেয়েছিল ট্রানজিট সুবিধার মাধ্যমে বাংলাদেশের বুক চিরে নিজেদের পণ্য নিজেদের রাজ্যে নিয়ে যেতে। আর এই মেগা প্ল্যানের একেবারে কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশের মোংলা বন্দর। ঢাকাকে তখন এক রঙিন স্বপ্ন দেখিয়েছিল দিল্লি। কথা ছিল মোংলা বন্দরের ঠিক পাশেই তৈরি হবে ভারতের একটি বিশাল বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা ইকোনমিক জোন। ভারত কথা দিয়েছিল এই অঞ্চলে ভারতীয় টাকার বন্যা বয়ে যাবে, গড়ে উঠবে অত্যাধুনিক সব কারখানা, তৈরি হবে হাজার হাজার বাংলাদেশের কর্মসংস্থান। আর সেই কারখানায় উৎপাদিত পণ্য মোংলা বন্দর হয়ে সরাসরি ট্রানজিটের মাধ্যমে চলে যাবে ভারতে। এটি হতে পারত দুই দেশের বন্ধুত্বের এক ঐতিহাসিক মাইলফলক। ভারতের নেইবারহুড ফার্স্ট বা প্রতিবেশী প্রথম নীতির সবচেয়ে বড় পোস্টার বয় হতে পারত এই মোংলা প্রকল্প। কিন্তু পর্দার আড়ালের গল্পটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ক্যালেন্ডারের পাতা উল্টেছে, বছরের পর বছর পার হয়েছে, কিন্তু মোংলার ওই জমি পড়েছিল ঠিক আগের মতোই, এক পরিত্যক্ত কর্দমাক্ত ঘাসে ঢাকা প্রান্তর হয়ে। বিনিয়োগ তো দূরের কথা, সেখানে একটা ইটের উপর আরেকটা ইটও পড়েনি। সাউথ ব্লকের আমলাতান্ত্রিক জটিলতা আর লাল ফিতা দৌড়াতে আটকে ছিল পুরো প্রকল্প। কিন্তু কেন ভারত কেন এত বড় একটা সুযোগ হেলায় হারাচ্ছিল? ধীরে ধীরে বাংলাদেশ সরকারের কাছে ভারতের আসল উদ্দেশ্যটা পরিষ্কার হতে শুরু করে। ঢাকা বুঝতে পারে ভারত আসলে বাংলাদেশের মাটিতে তাদের কোনো শিল্প বিপ্লব ঘটানোর বা কর্মসংস্থান তৈরির বিন্দুমাত্র ইচ্ছা নেই। তাদের মূল লক্ষ্য কেবল একটাই, যে কোনো মূল্যে ট্রানজিট আদায় করা, অর্থাৎ বাংলাদেশের মাটি ব্যবহার করে নিজেদের পণ্য আনা নেয়া করাটাই তাদের আসল উদ্দেশ্য। মোংলায় অর্থনৈতিক অঞ্চল গড়ার এই অলোভনীয় প্রতিশ্রুতিটি ছিল মূলত ট্রানজিটের টিকিট পাওয়ার অন্য ছুড়ে দেয়া একটি ফাঁকা টোপ মাত্র। বন্ধুত্বের নামে এমন চাতুর্য আর কালক্ষেপণ মেনে নিতে পারেনি ঢাকা। আর ঠিক এখানেই এমন এক মোড় ঘুরে যায় যা কল্পনাও করতে পারেনি ভারতের গোয়েন্দারা। আন্তর্জাতিক কূটনীতিতে একটা কথা খুব প্রচলিত আছে, প্রকৃতি কখনো শূন্যস্থান পছন্দ করে না। ভারতের ফেলে রাখা সেই চরম শূন্যস্থানেই এবার এমন একজনের এন্ট্রি হলো যা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ভিত কাঁপিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার অত্যন্ত সাহসিকতার সাথে বিনা নোটিশে ভারতের সেই অর্থনৈতিক অঞ্চলের চুক্তিটি বাতিল করে দেয়। দিল্লির কর্তারা যখন এই খবরের ধাক্কা সামলাচ্ছেন, ঠিক তখনই এলো দ্বিতীয় এবং সবচেয়ে বড় বোমা ব্লাস্ট। ভারত যে জমিটিতে বছরের পর বছর ধরে কিছুই করতে পারেনি, সেই একই জমি বাংলাদেশ তুলে দিল ভারতের চিরশত্রু চীনের হাতে। হ্যাঁ, মোংলায় ওই একই জায়গায় এখন তৈরি হচ্ছে চাইনিজ ইকোনমিক জোন। এটি দিল্লির বুকে রীতিমতো ছুরি চালানোর মতো একটি ঘটনা। ঢাকার এই সিদ্ধান্ত ছিল ভারতের প্রতি এক চরম ও স্পষ্ট বার্তা। অপেক্ষার পালা শেষ, ফাঁকা প্রতিশ্রুতি দিয়ে আর চিঁড়ে ভিজবে না। এখন যার পকেটে টাকা আছে, যে কাজ করে দেখাতে পারবে, বাংলাদেশ তার সাথেই হাঁটবে। আর চীন ঠিক এটাই করে দেখালো। ভারতের কাজের ধরন আর চীনের কাজের ধরনের মধ্যে পার্থক্যটা দিন আর রাতের মতো। চীনের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া যেমন বুলেট ট্রেনের মতো দ্রুত, তেমনি তাদের পকেটেও টাকার ভাঁড়ে উপচে পড়া।
চুক্তি সই হওয়ার পর বেজিংয়ের ইঞ্জিনিয়াররা এক মুহূর্ত নষ্ট করেননি। ভরা বর্ষায় মোংলায় কর্দমাক্ত বৈরী পরিবেশের মধ্যেও চীনা বুলডোজার আর বিশাল বিশাল ড্রেজারগুলো সাইটে নেমে পড়ে। যেখানে ভারত বছরের পর বছর ফাইলে সই করতেই পার করে দিয়েছে, সেখানে চীন এসে তাদের বিপুল পুঁজি আর প্রযুক্তির জোরে রাতারাতি অবকাঠামো নির্মাণের এক বিশাল কর্মযজ্ঞ শুরু করে দিয়েছে। কিন্তু চীনের কাছে মোংলায় এই জমি পাওয়ার আসল অর্থ কি? এটি কি কেবলই একটি অর্থনৈতিক চুক্তি? একেবারেই নয়। এটি আসলে চীনের ভয়ঙ্কর স্প্রিং অফ পালস বা মুক্তার মালার কৌশলের এক বিশাল বিজয়। ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরে ভারতকে চারপাশ থেকে ঘিরে ফেলার যে নীল নকশা চীন তৈরি করেছে, মোংলা বন্দর তার নতুন এবং সবচেয়ে মারাত্মক সংযোজন। শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর চীনের দখলে, পাকিস্তানের গদর বন্দর চীনের দখলে, মিয়ানমারের চাওকপিউ বন্দরও চীনের বাজারে, চীনের রাডারে, আর এবার বাংলাদেশের মোংলা একেবারে ভারতের নাকের ডগায়। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে চীনের এই বিশাল উপস্থিতি দিল্লির সাউথ ব্লকের জন্য এক মৃত্যু ঘণ্টার মতো বাজছে। ভারত এতদিন ধরে গর্ব করত যে বাংলাদেশ তাদের সবচেয়ে বিশ্বস্ত মিত্র, কিন্তু মোংলার এই ঘটনা প্রমাণ করে দিল ভূরাজনীতিতে চিরস্থায়ী বন্ধু বলে কিছু নেই, আছে কেবল চিরস্থায়ী স্বার্থ। ঢাকা এখন আর ভারতের একচেটিয়া প্রভাব বলয়ে থাকতে রাজি নয়। তারা তাদের নিজেদের অর্থনৈতিক স্বার্থকেই সবার উপরে স্থান দিচ্ছে। ভারত যদি বিনিয়োগ করতে ব্যর্থ হয়, তবে চীনকে ডেকে আনতে বাংলাদেশের 1 সেকেন্ডও লাগবে না। এই ভয়ঙ্কর সত্যটি এখন দিল্লির দরবারে প্রতিধ্বনিত হচ্ছে। তবে মুদ্রার উল্টো পিঠটাও কিন্তু বেশ ভয়ানক। এই পুরো সমীকরণটি বাংলাদেশের জন্যও একটি অত্যন্ত বিপজ্জনক রুদ্ধশ্বাস দরাবাজির খেলা। একদিকে ভারতের মতো বিশাল প্রতিবেশী, যাদের সাথে রয়েছে 3 দিকের সীমান্ত আর দীর্ঘ ঐতিহাসিক সম্পর্ক, অন্যদিকে চীন, যারা দিচ্ছে বিপুল অর্থনৈতিক ও প্রযুক্তিগত নিশ্চয়তা। এশিয়ার এই দুই চিরবৈরী পারমাণবিক পরাশক্তির মাঝখানে দাঁড়িয়ে এমন নিখুঁত ভারসাম্য রক্ষা করাটা এক অকল্পনীয় কঠিন কাজ। দাবা খেলার এই বোর্ডে যে কোনো একদিকে সামান্য একটু পা হরকালেই কিংবা একটু হিসেবে ভুল হলেই তার ভয়ঙ্কর মাসুল শুনতে হতে পারে পুরো বাংলাদেশকে। মোংলা এখন আর শুধু একটি সাধারণ বন্দর নেই, এটি এখন দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক লড়াইয়ের সবচেয়ে উত্তপ্ত কেন্দ্রবিন্দু। বঙ্গোপসাগরের শান্ত ঘোলা জলের নিচে যে নতুন এক প্রবল রাজনৈতিক ঘূর্ণি তৈরি হচ্ছে, তা হয়তো খুব শিগগিরই এক সর্বনাশা জলোচ্ছ্বাস হয়ে আছড়ে পড়বে পুরো অঞ্চলে। দিল্লির দীর্ঘসূত্রিতা আর বেইজিংয়ের আগ্রাসী কূটনীতির এই ভয়ঙ্কর স্নায়ুযুদ্ধে শেষ পর্যন্ত জয়ী হবে কে? ভারত কি তাদের হারানো আধিপত্য ফিরে পেতে নতুন কোনো পাল্টা চাল দেবে, নাকি চীনের লাল ড্রাগন বঙ্গোপসাগরের এই তীরে চিরস্থায়ী আসন গেড়ে বসবে? টিকটিক করছে ঘড়ির কাঁটা, খেলা মাত্র শুরু হয়েছে। সামনের দিনগুলোতে এই ভূরাজনৈতিক দাবা বোর্ডে এমন সব নতুন চাল দেখা যাবে যা নির্ধারণ করে দেবে আগামী দক্ষিণ এশিয়ার ভাগ্য। দর্শক, আন্তর্জাতিক রাজনীতির এমন সব আরও চাঞ্চল্যকর তথ্য, অজানা রহস্য আর জটিল সমীকরণ সহজ ভাষায় বুঝতে আজই সাবস্ক্রাইব করে রাখুন গল্প নিউজ চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।